আমরা ডান, দেন কন্টিনিউ যখন আমি করব তখন রাইটিং এ চলে আসবে, রাইট? হ্যাঁ, রাইটিং এ চলে আসবে। ওই যে একটা শর্ট ভিডিও আসবে, সেটা প্লে করার পরে আমি যখন আই পারমিট দিব তাহলে ওখানে দুটো চলে আসবে একসাথে, 1 এবং 2 থাকবে। আমি যেটা ইচ্ছা আমি সিলেক্ট করে ওটা লিখতে পারবো। আচ্ছা, আমি যদি ধরেন 1 লেখা শুরু করলাম, অর্ধেক লিখছি, তারপর আমি আসলে 2 তে চলে যেতে চাই, করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো, কোনো সমস্যা নেই। এটা একদম মানে শেষ হওয়া পর্যন্ত এটা করা যাবে। 1 তে আসা যাবে, গো ব্যাক করা যাবে। এবং এটা কি মানে ওয়ার্ড ফাইলের মতন থাকে না কিভাবে থাকে এটা? এটা হচ্ছে আপনার বাম পাশে হচ্ছে কোশ্চেনটা থাকবে, হ্যাঁ, বাম পাশে। আর এরপরে হচ্ছে ওই যে অপশন দেওয়া আছে, লিখার জন্য স্পেস দেওয়া আছে, আর নিচে ওয়ার্ড কাউন্টের জন্য দেওয়া আছে। আমি ওয়ার্ড লিখতে নিচে কাউন্ট হতে থাকে। আচ্ছা। আর হচ্ছে এখানে আপনার নিচে একদম বটমে সেখানে 1 2 আচ্ছা, পার্ট 1 পার্ট 2 এরকম বাটন থাকে। আমি ওই মাউস দিয়ে ক্লিক করলে তখন 1 তে যায়, 2 তে যায়, এইভাবে যাও। আচ্ছা, দেয়ার ইউ। ওকে, সো এই যে আমরা আমরা যখন ওয়ার্ডের মধ্যে যখন লেখে তখন যেমন লাল কালি হয়ে যায়, লাল আন্ডারলাইন চলে আসে, কোনো না, মিস্টেক চেক করার কোনো অপশন নাই ওখানে, করা যাবে না। এই ভুল লিখলে ওটা মার্ক হয় না। আচ্ছা, কোনো ধরনের, সেটা গ্রামাটিক্যাল হোক স্পেলিং হোক, ওখানে কিছুই আসে না। আপনি যা লিখবেন সেটা নোটবুকের মতন লেখা আসবে, একদম নোটবুকের মতন আসবে, নোটবুকের মতো। জি জি, নোটবুকের মতো, নোটবুকের মতো লেখা আসবে। আচ্ছা, এখন টাইপিংটা কেমন দরকার, স্পিডটা কেমন দরকার? টাইপিং স্পিডটা বাট ওখানে তো এডিকুয়েট টাইম থাকে। ধরেন 20 মিনিট আর 40 মিনিট যদি আমরা ভাগ করি, সেটা তো আমরাও পড়েছিলাম যে প্রথমটার জন্য আমি 20 মিনিট নিব, পরেরটার জন্য সেকেন্ডটা যেহেতু বেশি মার্ক ক্যারি করে 40 মিনিট আমি ওটার জন্য অ্যালাউ করব। সো এই সময়টার জন্য 300 ওয়ার্ড, এই 250 ওয়ার্ড আর 150 ওয়ার্ড লেখার জন্য এনাফ এনাফ টাইম তো সে টাইপিং করে এনাফ টাইম যদি কেউ। বাট একটা মিনিমাম লেভেল অফ থাকতে হবে, কি বলে এটা, কিবোর্ডের যে পরিচিতিটা, যে আমাদের কিবোর্ড সম্পর্কে ওই ন্যূনতম ধারণাটা থাকতে হবে। কেন থাকতে হবে? যেমন আমরা যদি স্পিকিং এ বিষয়টা স্পেশালি বলি, তখন আমাকে যেটা টাইপ করতে হবে সেটা কিন্তু আমি দেখে টাইপ করার ওইভাবে সুযোগ নাই যে আমি কিবোর্ডের দিকে তাকিয়ে তাকিয়ে টাইপ করব, তাহলে কিন্তু আমার কনসেন্ট্রেশন ল্যাপস হয়ে যাবে। তখন আমি পরেরটা কিন্তু বলে যাচ্ছে আমি শুনতে পাবো না। কিন্তু আমার যদি টাইপিং এর ন্যূনতম একটু হালকা স্পিড থাকে, বা আমার ওই কি গুলা সম্পর্কে আমার ফিঙ্গার এবং কির মধ্যে কোঅর্ডিনেশনটা ন্যূনতম পর্যায়েও থাকে, তাহলে আমি শুনতে শুনতে শোনার দিকে আমার কনসেন্ট্রেশন থাকবে, আর আমার আঙ্গুল কিন্তু ওই বাকি কাজটা করে নিতে পারবে। এটুকু জিনিস মানে ন্যূনতম এই জিনিসটুকু অন্তত থাকতে হবে। না হলে কিন্তু আসলে এটা সম্ভব না, ভালো করার কোনো পসিবিলিটিস নেই। হ্যাঁ, ওই কনসেন্ট্রেশনটা থাকবে না, কারণ আমি তো তখন কিবোর্ডে ওই কি খুঁজতেছি, যে আমি কি লিখতেছি, ওই কি খুঁজতে গিয়ে আমি ওটা হারাই ফেললাম। যেমন আমার হয়েছিল এই জিনিসটা, যেমন আমার রাইটিং এ কিন্তু আমি অলমোস্ট 9 আসতো লিসেনিং আমার, যখন একদম লাস্ট পার্টে গিয়ে ওখানে আপনার এই যে আমি 34 পর্যন্ত করে ফেলছি, ওকে ছিল 35 36 37 এ আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছি পুরো। আবার 38 39 40 তে গিয়ে আমি আবার ওই গ্র্যাব করতে পারছি, কিন্তু আমি তখন টেন্স হয়ে গেছিলাম, কারণ আমি 3টা হারাই ফেলছি। যদি ওই 3টা আমি গ্র্যাব করতে না পারি তাহলে কিন্তু আমার 6টা নাম্বার ওখানেই শেষ। আমি পরে তাও একটু কনসেন্ট্রেট দেওয়াতে দেখলাম যে না, পরে 3টা আমি গ্যাপ, এই জন্য উপরের 3টা আমার মনে হয় ভুলই হয়েছে, তাও আমি আইডিয়া করে লিখছিলাম, কিন্তু আমার মনে হয় ভুলই হয়েছে। তো ওই কনসেন্ট্রেশনটা যদি হারাই যায় ওটা একটু সমস্যা হবে। তবে ওদের বলার স্পিডটা কিন্তু ভালো, মানে খুব জোরে যে বলে বা নেটিভ স্পিকাররা যেভাবে বলে, আমরা বাংলা যেভাবে বলি ওইভাবে না, ওরা ন্যূনতম একটা স্পিড মেনটেন করে, মোটামুটি সবার জন্য এটা বোঝা সহজ। একটু সহজ, এবং আসলে রেগুলার পড়ালেখার মধ্যে থাকলে আসলে এটা আসলে সম্ভব, রাইট? যেমন আমি একটা জিনিস বলি, আমি একটা জিনিস ভয় পেয়েছিলাম, আমি কিছু অনলাইন ওয়েবসাইট থেকে কিছু প্র্যাকটিস করছিলাম। হ্যাঁ, ওদের ওখানে দেখলাম যে ওরা অনেক কঠিন করে বলে এবং অনেক ধরনের আপনার এই কি বলে ডায়ালেক্ট ইউজ করে। কিন্তু এদের এই হয়তো এই পরীক্ষার বিষয়টা আমি কিনা জানি না, আমি তারা পরীক্ষা দিনে ও ফার্স্ট টাইম দিয়েছিলাম, কিন্তু এটা ওরা কিন্তু অনেক সহজবোধ্য। মানে ওরা যে একজন নন স্পিকারের জন্য পরীক্ষা নিচ্ছে, এটা আমার মনে হচ্ছে যে ওরা ওইটা মাথায় রেখেই লিসেনিংটা ওরা করেছে। যিনি ডিকটেট করেছিলেন ওটা ওনার ইনস্ট্রাকশন ছিল যে নন স্পিকারদের জন্য, সো তুমি ওইভাবে করবা, তার স্পিড আর ভোকাল ওই রকমই ছিল। ভেরি ওয়েল ডান।